আজকে বিকিএমই থেকে যে বললেন যে ক্যাম্বোডিয়া বা ওইখানেও তাদেরও একটা স্ট্রাকচার বা ইয়ে করার পরে মজুরিটাই হয়। আজকে যদি ভিয়েতনামের কথা বলি তাদের $300 বেশি মজুরি। আজকে যদি ক্যাম্বোডিয়াতে বলি তাদের মজুরিও ডলারেই পেমেন্ট করা হয়। এখন এইখানে বাংলাদেশে পৃথিবীর মানে মিয়ানমার তো যেহেতু সেনাবাহিনীর কু ওইটা বাদ দিলে বাংলাদেশ সবচাইতে কম মজুরিতে সস্তা শ্রম কিন্তু একটা জিনিস। এই প্রথাটাই বাংলাদেশ থেকে উঠতেছে না। আজকে ভিয়েতনামে আমরা গত মাসের আগের মাসে আমি আর বিকিমির শামীম একসাথে কিন্তু আমরা কম্বোডিয়াতে একটা প্রোগ্রামে গিয়েছি এবং সেখানকার স্ট্রাকচার ওইখানকার সব কিছু থেকে বাংলাদেশের ফ্যাক্টরির ইনফ্রাস্ট্রাকচার বা আপনার কাঠামোগত দিকে কিন্তু আমরা বলতে পারবো না যে তারা এগিয়ে আছে, কিন্তু তাদের শ্রমিকের যে কল্যাণ বা উন্নয়নের জায়গায় সেখানে আছে। তো এখন ওনারা ওইখানে সব দামি দামি ব্র্যান্ডের হাইটেক জিনিস বানাচ্ছে। কত পরে কম্বোডিয়া ভিয়েতনাম গার্মেন্টস শুরু করছে, আর আমরা সেই 1975 সালে বা 80-র শুরুর দিক থেকে যখন শুরু করছি তখন তো বাসা বাড়ি ঘর দুয়ারে করছি। তারপরে তো আপনার আগুন লাগা এই মানুষ মারার পরে যখন অ্যাকর্ড আসলো বা অ্যালায়েন্স আসলো তারপরে আমাদের ইনফ্রাস্ট্রাকচারগুলো চেঞ্জ হলো, সব কিছুই ভালো হলো, কিন্তু শ্রমিকের মজুরিটা বাড়ানোর জায়গাটা এখনও আসলো না। আমরা যদি 18 দফা দাবির কথা বলি, গত 2024 সালের সেপ্টেম্বরে আমরা চুক্তিটা স্বাক্ষর করেছি। সেখানে বিজিএমই বিকিএমই তাসলিমা আপা আমরা অনেক মালিক সরকার যে ঘোষণাটা দিয়েছি, বলাই হয়েছিল যে ওই 24 সালের মধ্যে পুনর্মজুরি বিবেচনা করার জন্য কিন্তু তারা একটা পদক্ষেপ নিবে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেটা নেওয়া হচ্ছে না। আর বিশেষ করে গার্মেন্টস শিল্পে যারা কাজ করে, মেশিনে কাজ করুক আর যাই করুক, একটা কায়িক পরিশ্রম করে, তার কিন্তু যথেষ্ট পরিমাণ ক্যালোরির দরকার, তার পুষ্টির দরকার, সেটা কিন্তু আমাদের সব অনেক কম। আমাদের গার্মেন্টস শিল্পের মেয়েরা বা ছেলেরা 40, 45, 50-এর পরে কাজ করতে পারে না, কারণ লম্বা সময় কাজ করতে হয়। এখন গার্মেন্টস মালিকরা হয়তো বলে যে আমাদের ওয়ার্কাররা ওভারটাইম করতে চায়। 8 ঘন্টার পরে আসলে কেউ কাজ করতে চায় না। যখন এই যে শহীদুল্লাহ ভাই বলল যে আমাদের যদি ইনফ্লেশনটা, এখন 1 কেজি চাল যখন 60-70 টাকা হয়, একটা শ্রমিকের 40% চলে যায় তার বাড়ি ভাড়ায়, তাহলে তার ইলেকট্রিসিটি, তার বাচ্চা তো গার্মেন্টসের 18 দফার মধ্যে একটা ডে কেয়ার সেন্টারগুলোকে পুনর্ভাবে বাস্তবায়ন করার কথা ছিল, সে বাচ্চাগুলোও গ্রামে থাকতেছে, সে বাচ্চাগুলোকেও তো মায়ের কাছে রাখতে পারতেছে না। এই কষ্টটা মালিকদের বহন করা, আইনেই আছে যে 40 জনের ঊর্ধ্বে যদি নারী শ্রমিক থাকে তাহলে তার জন্য সেটা করতে হবে। তো এখন এই বিষয়গুলো হয়ে গেছে কি, শ্রমিকদের 2টা ফ্যামিলি, তারপরে যতটুকু আয় করে তারা তো রাস্তায় থাকতে পারবে না, তারা তো ধরেন কাপড় ছাড়া চলতে পারবে না, আর সব ইয়াং মেয়েরা আসে, তো ওই তাদের ওই খাবারের জায়গাটায় তারা বেশি কম্প্রোমাইজ করে এবং কম খায়। এবং আরেকটা বিষয় হলো যে এই আমাদের দেশে অনেক অটো মেশিন অনেক কিছুই কিন্তু আসছে, কিন্তু নারী শ্রমিকের দক্ষতাটা যে দরকার সেইখানেও কিন্তু আসতেছে না। তো এখন মজুরির পাশাপাশি আমি যেটা মনে করি রাষ্ট্রেরও কিছু দায়িত্ব নেওয়া উচিত। আমি বিকিএমের সাথে একমত, কারণ আমাদের সরকারি হসপিটাল নাই যথেষ্ট পরিমাণ শিল্প অঞ্চলগুলোতে, শিক্ষা ব্যবস্থা নাই, আমাদের বিনোদনের জায়গা নাই, সব কিছুই কিন্তু প্রাইভেটাইজেড। আর আশুলিয়া যাবেন, ফ্যান্টাসি কিংডম, এটা একটা খুবই দামি। তো এই ধরনের বিষয়গুলা এবং গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিংয়ের কথা বোধহয় 25 বছর হয়ে যাচ্ছে আমরা বলেই যাচ্ছি। সেইখানে যদি আমার দেশ কম্পিটিটিভ হয়, আমার বিজনেস যদি চলে যায়, শ্রমিকের মজুরি বাড়তে গিয়ে, তো সেইখানে যেগুলা করলে শ্রমিক টিকবে সেটা মালিক এবং সরকারের করতেই হবে। এবং সস্তা শ্রম, তাহলে তো শ্রমিকের একটা মর্যাদাই থাকে না, এবং এই মর্যাদা হয়নি। যখন 2023 সালে যখন ন্যূনতম মজুরি 23,000 টাকার জন্য রাজপথে নেমেছিল শ্রমিককে গুলি করে মারা হয়েছে, শ্রমিকের হাজার হাজার শ্রমিক এবং শ্রমিক নেতাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কই একটা মালিককে তো ওইভাবে করা হয় নাই। এই যে বৈষম্য, এই যে মানে আমাদের যে সমান তালে অন্তরালে কাজ করতে হবে, সমানভাবে মানুষের সম্মান করতে হবে, এই জায়গাটা হয় না। এবং শহীদুল্লাহ ভাইয়ের সাথে একই কথা যে বাংলাদেশের
৮০-৮৫% ব্যবসায়ীরাই হলো সংসদে। আপনারা দেখছেন আমাদের মেয়র, আমাদের মিনিস্টার, অপোজিশন বলেন, সবাইকে। তো ওই মালিক যখন সরকারের কাতারে থাকে তখন সাধারণ মানুষ এবং শ্রমিকের ন্যায্য মজুরি কোথায় এবং অধিকার? সেই 1886 সালের শিকাগো হেমার্কেটের যে শ্রমিকের জীবন দিতে হয়েছে, ফাঁসি দিতে হয়েছে, আজকেও কিন্তু তার পরিবর্তন 8 ঘন্টা কাজ তো আমি করতেছি না, আমি তো যথেষ্ট খাবার পাচ্ছি না,